হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। দেখো, বায়োলজি স্কুলে প্রত্যেককে স্বাগত। তোমরা জানো গতকাল আমরা ডিসকাশন করেছিলাম দ্য ইন্ট্রোডাকশন অফ সেল ডিভিশন নিয়ে। দেখো, ইন্ট্রোডাকশন অফ সেল ডিভিশন নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম। প্রত্যেকে তোমরা ভিডিও দেখো। ঠিক এর আগের যে ভিডিও আছে সেই ভিডিও তোমরা টাইটেলে পেয়ে যাবে ইন্ট্রোডাকশন অফ সেল ডিভিশন। সেখানে আমরা কি ডিসকাশন করেছিলাম একটু দেখো। সেখানে আমরা ডিসকাশন করেছিলাম হোয়াট ইজ সেল সাইকেল, সেল সাইকেল কি। আমরা ডিসকাশন করেছিলাম হোয়াট ইজ সেল ডিভিশন। ইয়েস অর নো বলো, সেল ডিভিশন কি। আচ্ছা, এর মধ্যে আলোচনা করেছিলাম আইফেজ, আলোচনা করেছিলাম এমফেজ এবং এর আন্ডারে কোন কোন দশাগুলো আসছে। বুঝতে পেরেছো? আজকে আমাদের আলোচনার টপিক কি বলো? আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ এমফেজ। দেখো, এমফেজের আন্ডারে আমরা যেগুলো পড়েছি, মন দিয়ে শোনো। এমফেজের আন্ডারে আমরা যেগুলো পড়েছি গতকালকে আমরা দেখেছি, গতকালকের ভিডিওতে। দেখো, এমফেজের আন্ডারে আমরা দেখেছি, একটা দেখেছি ক্যারিওকাইনেসিস, আচ্ছা, আরেকটা দেখেছি আমরা সাইটোকাইনেসিস। ওকে, ক্যারিওকাইনেসিসের আন্ডারে আমরা দেখেছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। চারটে দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং তোমরা মন দিয়ে শোনো, আমরা প্রত্যেক দিন, আমরা এভরিডে কিন্তু বায়োলজি স্কোর ইউটিউব চ্যানেলে, বায়োলজি স্কোর ইউটিউব চ্যানেলে আমরা এভরিডে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করব। আমাদের টার্গেট হচ্ছে নিট ইউজি 2026। ওকে, তো আমাদের স্টাডির মেন লক্ষ্য যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি 2026। এই ক্লাসে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু পড়তে পারবে। সমস্ত ক্লাস নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশন করব এবং তোমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেকটাই কিন্তু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্যারিওকাইনেসিস। খুব ইম্পর্টেন্ট। চলো, ক্যারিওকাইনেসিসের মধ্যে আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে, দেখো, আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে, দিস ইজ প্রোফেজ। আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রোফেজ। কি বললাম? আচ্ছা, প্রোফেজটা কি বলো? প্রোফেজটা মনে রাখতে হবে ফার্স্ট ফেজ। প্রোফেজটা কি? প্রোফেজটা হচ্ছে প্রথম ফেজ। প্রোফেজ ইজ দ্য ফার্স্ট ফেজ। ওকে, আচ্ছা, এবারে দেখো, প্রোফেজ প্র মানে কি বলো?
প্রো মানে হচ্ছে আদিম, অ্যানশিয়েন্ট, মনে রাখতে হবে। প্রো মানে আমরা একটা টার্ম ইউজ করি, অ্যানশিয়েন্ট মানে আদিম, এক কথায় ফার্স্ট আমরা এটা বলতে পারি। দিস ইজ প্রফেস। ভেরি নাইস। চলো এবার দেখো প্রফেসের আন্ডারে আমরা যে যে চেঞ্জেস গুলো দেখব সেগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, মন দিয়ে শোনো। দেখো এটা আমরা মোটামুটি একটা রাউন্ড করলাম, করার পরে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে নিউক্লিয়াস নেই, অবলুপ্তিকরণ, এবং কিছুটা ক্রোমোজোম লাইক কিন্তু কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। হয়েছে? দেখো ইভেন্টস আমরা কি নাম দিলাম? প্রফেসের ইভেন্টস। নাম্বার 1 ডিহাইড্রেশন। প্রথম যেটা কি হবে? দিস ইজ ডিহাইড্রেশন। কোন দিয়ে শুনতে হবে? ডিহাইড্রেশন মানে কি বলো? জল বিয়োজন, অর্থাৎ সেলের ভিতর থেকে যা জল ছিল সেই জলগুলো কিন্তু বেরিয়ে যাবে। দিস ইজ ডিহাইড্রেশন, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 আমাদের যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে দেখো অল সেল অর্গানেল প্লাস নিউক্লিয়াস রাখতে হবে। নিউক্লিয়াস কি হয়ে গেছে? হয়ে গেছে অবলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্টেড। অল সেল অর্গানেলস প্লাস নিউক্লিয়াস কি হয়ে গেছে বলো? এক্সটিংক্টেড, অবলুপ্ত হয়ে গেছে। হয়েছে? নাম্বার 3 যেটা আসবো ক্রোমোজোম। ক্রোমোজোম কি হয়ে গেল? ক্রোমোজোম কিন্তু ফাউন্ড। ক্রোমোজোম এই প্রথম দেখতে পাওয়া গেল। তাহলে মনে করো এর ভেতরে যেগুলো ছিল নিউক্লিয়াস, এর ভিতরে মাইটোকন্ড্রিয়া, ওকে, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, কিছুই কিন্তু নেই। দেখো সব কিছু কিন্তু ডিহাইড্রেশনের সঙ্গে হয়ে গেছে। সেই সাথে আমরা কি দেখলাম? সেই সাথে আমরা দেখলাম কিন্তু অল সেল অর্গানেলস প্লাস নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্টেড, এবং আমরা দেখলাম ক্রোমোজোম ফর্মড। এবং প্রোফেজের লাস্ট পেজে আমরা কি দেখব? প্রোফেজের লাস্ট পেজে আমরা দেখব কিন্তু, মন দিয়ে শোনো, স্পিন্ডল ফাইবার কিন্তু নতুন করে কিন্তু ফরমেশন শুরু হয়েছে। কোথায়? ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়াল স্টেজে নতুন করে কিন্তু স্পিন্ডল ফাইবার ফরমেশন শুরু হয়ে গেছে। কি বুঝলে? এই হচ্ছে আমাদের প্রোফেজের প্রথম ধাপ গেল। নেক্সট আমরা আসবো আমাদের 2 নম্বর ধাপ। নেক্সট ধাপ, দিস ইজ মেটাফেজ। মন দিয়ে শোনো, মেটাফেজ। হেডিং করো মেটাফেজ। আচ্ছা, মেটা মানে কি বলতে পারি আমরা? মেটা মানে আমরা বলতে পারি মিডল ফেজ। বুঝতে পেরেছো? মেটা মানে কি বলো? মেটা মানে হচ্ছে মিডল ফেজ। ঠিক আছে, এবার দেখো মেটাফেজের আমি যদি বলি ছবিটা কিরকম হবে, একটুখানি ছবিটা আমি আঁকছি, দেখো মন দিয়ে। এই হচ্ছে মেটাফেজের ছবি। সেলের মধ্যে কি হয়েছে? সেলের মধ্যে কিন্তু এগুলো কি বলো? এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার। দেখো এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে অসংখ্য। স্পিন্ডল ফাইবার গুলো কন্টিনিউয়াস হতে পারে,
কিছু কিছু আছে ডিসকন্টিনিউয়াস আছে, স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে, মাঝখান বরাবর ক্রোমোজোম গুলো থাকতে শুরু করলো। ব্যাস, খুব সুন্দর। দেখো মাঝখান বরাবর ক্রোমোজোম গুলো থাকতে শুরু করলো। এই হচ্ছে আমাদের মেটাফেজের জন্য কিন্তু যে ছবি, সেই ছবি হচ্ছে এগুলো কি বলো, এগুলো মনে রাখতে হবে ক্রোমোজোম, এগুলো ক্রোমোজোম, এগুলোকে, এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার বা আমরা বলতে পারি বেম তন্তু, এগুলো হচ্ছে অ্যাস্ট্রাল রে, অ্যাস্ট্রাল রে, ওকে। আর এগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাইবার, এগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাইবার। হয়েছে? এবার আমরা যদি দেখি ইভেন্ট, এবার আমরা যদি ইভেন্টের কথা যদি আমরা দেখি, দেখো ইভেন্টের কথা মন দিয়ে শোনো। দেখো ইভেন্ট, ইভেন্টস নাম্বার 1, ইভেন্টস এর মধ্যে প্রথম যেটা, সেটা দেখো স্পিন্ডল ফাইবার ফর্মেশন, পুরোপুরি ভাবে স্পিন্ডল ফাইবার ফর্মেশন, পুরোপুরি ভাবে স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেল। অসাধারণ, স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেল। নেক্সট নাম্বার 2, দেখো ক্রোমোজোম, ক্রোমোজোমস আর মন দিয়ে দেখো situated at the equatorial position of cell and ready to go towards poles। কি বলছে দেখো, মন দিয়ে দেখো কি বলছে, মন দিয়ে আগে বোঝো, মন দিয়ে দেখার থেকে আগে মন দিয়ে বোঝো। বলছে স্পিন্ডল ফাইবার ফর্মেশন হলো, ফর্মেশন হয়ে গেছে। বলছে ক্রোমোজোমস আর সিচুয়েটেড অ্যাট দ্য ইকুয়েটোরিয়াল পজিশন। লাইনটা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ শব্দ? দ্য ইকুয়েটোরিয়াল পজিশন অফ সেল এন্ড রেডি টু গো টুয়ার্ডস পোল। তার মানে এই যদি কোন, যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর ইকুয়েটর কোনটা? একদম মিডল দিয়ে, যেটাকে আমরা বাংলায় বলি বিষুব রেখা বা নিরক্ষরেখা। বলছে ক্রোমোজোমরা কোষের বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থিত আছে। দেখো প্রত্যেকটা ক্রোমোজোম দেখো মিডল বরাবর অবস্থিত আছে, এন্ড দে রেডি টু গো টুয়ার্ডস পোল, এবং তারা এই পোলের দিকে, নর্থ পোল সাউথ পোলের পোলের দিকে তারা যাওয়ার জন্য রেডি। পরিষ্কার হয়েছে? ব্যাস, এই হচ্ছে আমাদের মেটাফেজের কিন্তু মেইন ইভেন্টস। এবং এরপরে আমাদের যেটা আসবো আমরা, সেটা হচ্ছে আমাদের এর পরবর্তী ধাপ অ্যানাফেজ। হয়েছে? চলো দেখো এর পরবর্তী ধাপ আমরা আসবো অ্যানাফেজ। আচ্ছা, অ্যানাফেজ মানে কি মনে রাখতে হবে? স্মলেস্ট ফেজ। আমরা মজা করে কি বলতাম? যে এক পলকে একটু দেখা, তার মানে স্মলেস্ট ফেজ। বুঝতে পেরেছো? জাস্ট
একটা পলক ফেললাম, আবার পলক ফেললাম, যেটুকু সময় সেটুকু সময়ের মধ্যে কিন্তু অ্যানাফেজ ঘটে যাবে। ঠিক আছে, অ্যানাফেজের আমি যদি ছবি দেখি, দেখো অ্যানাফেজের আমি যদি ছবি দেখি, হলো হওয়ার পরে দেখো হয়েছে, দেখো দেখো এবার আমরা কি বলতে পারি, ইভেন্টস ইভেন্টস হচ্ছে, দেখো নাম্বার 1 ক্রোমোজোম গুলো কি হলো, ক্রোমোজোম গুলো কি হলো, স্প্লিট হলো, ভেঙে গেল, ফার্স্ট অফ অল ভাঙলো, এবং মনে রাখতে হবে যে they are going towards pole। এটাই কি, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যানাফেজিয়াল, এটাকে আমরা বলবো অ্যানাফেজিয়াল মুভমেন্ট। তাহলে পরীক্ষায় দেবে দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম, পরীক্ষায় কি দেবে, মন দিয়ে শোনো, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দেখো পরীক্ষায় কি দেবে, পরীক্ষায় দেবে দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম। দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম, তো কি হবে, অ্যানাফেজ। বুঝতে পেরেছো? তোমাদের আরেকটা কথা আমার বলা হয়নি বা কোনো কারণের জন্য মিস করে গেছি, দেখো মেটাফেজের ক্ষেত্রে এই যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমি একটুখানি আগেই বললাম, অ্যাস্ট্রাল রে, অ্যাস্ট্রাল রে একটা সত্য আছে, শুনে রাখো, পরীক্ষাতে কোশ্চেন আসে, অ্যাস্ট্রাল রে, অ্যাস্ট্রাল রে, তো অ্যাস্ট্রাল রে কেবলমাত্র দেখতে পাওয়া যাবে অনলি অ্যানিমালস রে, তাও আবার মেটাফেজ, মেটাদশায়। বুঝতে পেরেছো? অ্যাস্ট্রাল রে সব সেলে দেখতে পাওয়া যাবে না, প্লান্ট সেলে দেখতে পাওয়া যাবে না, অ্যাস্ট্রাল রে দেখতে পাওয়া যাবে কেবলমাত্র অ্যানিমাল সেলে এবং মেটাফেজে, অ্যানাফেজ, টেলোফেজ কোথাও কিন্তু দেখতে পাওয়া যাবে না। কি বললাম, পরিষ্কার হয়েছে? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? চলো এইবার দেখো, এই গেল আমাদের অ্যানাফেজ। নেক্সট আমরা যেটাতে আসবো লাস্ট ফেজ, সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ, আচ্ছা টেলো মানে কি? টেলো শব্দের অর্থ কি টেল, বা আমরা বলতে পারি টার্মিনাল, টার্মিনাল। তার মানে আমরা এটুকু থেকে বুঝতে পারছি দিস ইজ দ্য লাস্ট ফেজ, লাস্ট ফেজ, অথবা আমরা এটুকু দেখে বুঝতে পারছি এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য ফাইনাল ফেজ, দিস ইজ দ্য ফাইনাল ফেজ। পরিষ্কার হয়েছে? দিস ইজ দ্য ফাইনাল ফেজ। এবার তোমরা দেখো মন দিয়ে,
ছবি কি হবে? টেলোফেজের ছবি। টেলোফেজের ইভেন্ট যদি আমি বলি, ঠিক এর বিপরীত, প্রফেজের বিপরীত। প্রফেজে কি ছিল? ডিহাইড্রেশন। টেলোফেজে কি হবে? বলো, টেলোফেজে হবে রিহাইড্রেশন, তার মানে জল সংযোজন হয়েছে। নাম্বার 2, এটা গেল নাম্বার 1, জল সংযোজন। এবার আসবো আমরা নাম্বার 2। নাম্বার 2 কি দেখবো? নাম্বার 2 দেখবো, দেখো, অল সেল অর্গানেল, ঠিক যেটা লিখেছিলাম, প্লাস আমরা বলতে পারি নিউক্লিয়াস কি হয়েছে আবার এদের রিজেনারেশন। কি হয়েছে বলো? হয়েছে রিজেনারেশন। পরিষ্কার? নাম্বার 3, ক্রোমোজোম কিন্তু চলে গেছে এবং নতুন করে কিন্তু ডুয়েল নিউক্লিয়াস আসলো সেলের মধ্যে। অবশ্যই দিস ইজ বাল্কি গ্রুপ। বাল্কি গ্রুপ ভালো, ভাবো ভালো করে। একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস, একটা দেহে যদি দুটো মাথা থাকে তাহলে কি হবে? অসুবিধা তৈরি হবে, গন্ডগোল তৈরি হবে। একটা কোষে দুটো নিউক্লিয়াস, তার মানে কি নিউক্লিয়াসটাকে ভারী হয়ে যাবে। তার মানে কি হবে? কোষটাকে ভাগ করতে হবে, কোষটা ভাগ হবে, সেল প্লেট গঠন হবে। গঠন হয়ে কি হবে? মুছতে শুরু করবে। দেখো, সেল প্লেট গঠন হলো, গঠন হয়ে কি হবে? এইভাবে 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 মুছে গেল, এইভাবে মুছে গেল, এদিক থেকেও এইভাবে 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 মুছে গেল। তার মানে আমরা যদি ছবিতে দেখি কিরকম হবে? এইভাবে আসবে, এইভাবে আসবে। আমরা একটা কথা বলতে পারি, ফ্রাগমোপ্লাস্ট টার্মটা আমরা ইউজ করতে পারি। ফ্রাগমোপ্লাস্ট আমরা টার্মটা ইউজ করতে পারি। আর একটা টার্ম ইউজ করা যায়, সেল প্লেট। ঠিক আছে, বাস এইভাবে 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 আসবে, আসার পরে পুরো কেটে যাবে। কেটে যাওয়ার পরে দুটো কোষ কিন্তু এরকম আলাদা হয়ে যাবে, দুটো কোষ আলাদা হয়ে যাবে। এই পদ্ধতিটার নাম কি বলতে পারি আমরা? এই পদ্ধতিটার নাম আমরা বলতে পারি কিন্তু সাইটোকাইনেসিস। এই পদ্ধতির নাম আমরা কি বলতে পারি বলো? এই পদ্ধতির নাম আমরা বলতে পারি সাইটোকাইনেসিস। তাহলে বলো, যে পর্যন্ত বোঝালাম তোমার বুঝতে কি কোথাও অসুবিধা আছে বলো? একদম একদম নিট অ্যান্ড ক্লিন, একদম প্রথম থেকে এবং সংক্ষিপ্ত ভাবে যেটুকু বোঝালাম, কারোর বুঝতে কোনো অসুবিধা আছে বলো? আশা করছি অসুবিধা থাকার কথা নয়। দেখো, দেখে নাও। তাহলে আজকে আমাদের স্টাডি হলো কি কি দেখি আমরা। দেখো, মেটাফেজ দেখে নাও, মেটাফেজ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, বায়োলজি স্কুলের ডেইলি কিন্তু ক্লাস চলবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ বা প্রোফাইল তোমরা পেয়ে যাবে খুঁজলে। প্রোফেজ, প্রোফেজ কি বলো? প্রোফেজ হচ্ছে ফার্স্ট ফেজ, অ্যানসিয়েন্ট বা ফার্স্ট, এবং মনে রাখতে হবে লংগেস্ট ফেজ। পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে লংগেস্ট ফেজ কোনটা বলো? আসবে যেটা, সেটা হচ্ছে প্রোফেজ। লংগেস্ট ফেজ কোনটা? প্রোফেজ। ইভেন্টস কি? ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাবে, অল সেল অর্গানেল রিগার্ডিং হচ্ছে ইনক্লুডিং নিউক্লিয়াস এক্সটিংক্টেড, অবলুপ্ত হয়ে যাবে, ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে ফার্স্ট,
স্পিন্ডল ফাইবার ফর্মেশন, মানে মনে রাখতে হবে ক্রোমোজোমকে দেখা যাবে। ভাবো এমন একটা ফেজ যে ফেজে কিন্তু ক্রোমোজোম দেখতে পাওয়া যাবে, বুঝতে পেরেছো? নেক্সট আমরা দেখবো মেটাফেজ, মিডল ফেজ, ইভেন্টস, স্পিন্ডল ফাইবার ফর্মেশন, ক্রোমোজোমস আর সিকিউরেড এট দ্য ইকুয়েটোরিয়াল পজিশন অফ সেল এন্ড রেডি টু গো টুয়ার্ডস পোল। দেখো ক্রোমোজোম গুলো দেখতে পাওয়া যাচ্ছে সবকটা একদম বিষুব রেখা, দেখো বিষুব রেখাকে অবলম্বন করে সবকটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অ্যাস্ট্রাল রে ফাউন্ড, অ্যাস্ট্রাল রের সূত্র কি? অ্যাস্ট্রাল রে দেখতে পাওয়া যাবে কেবলমাত্র অ্যানিমাল সেল, অনলি অ্যানিমাল সেল এন্ড অনলি মেটাফেজ। হয়েছে? ব্যাস। এরপরে আমরা দেখবো অ্যানাফেজ, স্মলেস্ট ফেজ, লার্জেস্ট ফেজ যেমন প্রফেজ, স্মলেস্ট ফেজ হচ্ছে অ্যানাফেজ। দেখো ইভেন্টস হচ্ছে ক্রোমোজোম স্প্লিট হয়ে যাবে এবং দে আর গোয়িং টুয়ার্ডস পোল, তারা পোলের দিকে রেডি বা যাচ্ছে। দিস ইজ অ্যানাফেজিয়াল মুভমেন্ট। পরীক্ষা অনেকবার আসে, নাম অ্যানাফেজের মুভমেন্ট নামটা কিন্তু উল্লেখ করবে না, তাহলে তোমরা বুঝে যাবে। দেবে কি দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম ফাউন্ড ইন হুইচ ফেজ, উত্তর হচ্ছে অ্যানাফেজ, মনে রাখতে হবে। পরীক্ষা বহুবার পরীক্ষায় কোশ্চেন এসছে। এরপরে আমরা যেটা দেখবো লাস্ট আমাদের টেলোফেজ বা টার্মিনাল ফেজ। টেল মানে লাস্ট লেজ, বা টার্মিনাল আমরা বলতে পারি লাস্ট ফেজ বা ফাইনাল ফেজ বলতে পারি। রিহাইড্রেশন ঠিক উল্টো, ডিহাইড্রেশনের উল্টো। অল সেল অর্গানিক প্লাস নিউক্লিয়াস, কিন্তু রিজেনারেশন নতুন করে আবার জেনারেশন হবে, ডুয়েল নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে যেটা একটা বাল্কি গ্রুপ, এবং দেন সাইটোকাইনেসিস হবে। এটাকে আমরা বলি ফ্রাগমোপ্লাস্ট বা সেল প্লেট। বলো এই পর্যন্ত বুঝতে বলো কারোর কোনো রকম ভাবে কোনো অসুবিধা আছে? বলো এনিওয়ান, বলো। পরিষ্কার হয়েছে প্রত্যেকের? শোনো দেখো নিট নিট 2026-এর জন্য এবং নিট 2027-এর জন্য নিউ ব্যাচ শুরু হচ্ছে। এখন আইসিএসসির এক্সামিনেশন চলছে, আইসিএসসির এক্সামিনেশন শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হবে, উইদিন 1 মান্থ। ঠিক আছে? তো প্রত্যেককে বলছি যারা যারা নিউ ব্যাচে, সিস্টেম হচ্ছে ক্লাস হচ্ছে লাইভ হবে, শুনে নাও, ক্লাস লাইভ হবে, রেকর্ডেড থাকবে। যদি তোমরা লাইভ ক্লাস করতে না পারো সেই ক্লাসটা যে কোনো সময় রেকর্ডেড দেখে নিতে পারবে। ক্লাস তোমরা করতে পারবে 720 বা 1080 কিন্তু এইচডি পিক্সেলে তোমরা ক্লাস করতে পারবে। হয়েছে? নোট যেটা যেটা নোটের সফট কপি, নোটের কিন্তু সফট কপি আমরা তোমাদের মেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেব। আমরা আমাদের অফিসিয়াল মেল অ্যাড্রেস থেকে মেল অ্যাড্রেসে তোমাদের মেল অ্যাড্রেসে সেন্ড করে দেব। নেক্সট নাম্বার 3, প্রত্যেক উইকলি এক্সামিনেশন, উইকলি কিন্তু ক্লাস টেস্ট থাকবে, মান্থলি মক মনে রাখতে হবে, মান্থলি মক থাকবে, প্রত্যেক মাসে মক টেস্ট থাকবে, এবং টোটাল সিলেবাস কভার করার পরে ফুল লেন্থ টেস্ট সিরিজ, ফুল লেন্থ কিন্তু টেস্ট সিরিজ হবে। ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে যাদের টার্গেট নিট 2026 আর 27, এই আমাদের টার্গেট করে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। বুঝতে পেরেছো প্রত্যেকে? খুব ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তোমাদের হচ্ছে ব্যাচ চলবে এবং নোট পাবে সম্পূর্ণ আপডেটেড ম্যাটেরিয়াল, সব থেকে হাইলি এনরিচড এবং আপডেট ম্যাটেরিয়াল। এবং মনে রাখতে হবে এনসিআরটি বেসড স্টাডি। আমাদের নিটের জন্য যেটা লাগে, যেটা আগে নাম ছিল এআইপিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা কিন্তু মনে রাখতে হবে এনসিআরটি বেসড কিন্তু স্টাডি। এনসিআরটি বলে দিই বেসড কিন্তু স্টাডি, এই কথাটা যেন মাথার মধ্যে থাকে। একদম সুন্দর করে গুছিয়ে স্টাডি দেব, ম্যাটেরিয়াল দেব, সেই ম্যাটেরিয়াল থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন তোমাদের কমন এসে যাবে। ঠিক আছে? তো তোমাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, অলরেডি তোমরা স্ক্রিনে নাম্বার তোমাদের ভিজিবল হচ্ছে, তবুও আমি আমাদের একাডেমির নাম্বার দিয়ে দিচ্ছি। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু প্রত্যেকে ফোন করতে পারো
9734912260। ওকে, তোমরা ফোন করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তোমরা ফোন করতে পারো। ওকে, 9734912260। ওকে, চলো চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সন্ধে 6টা, প্রত্যেক শনিবার, প্রত্যেক সপ্তাহে সন্ধে 6টা থেকে কিন্তু আমাদের ক্লাস চলবে আমাদের এই চ্যানেল বায়োলজি করে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।